আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হৃদয় থাকছি তোমাদের সাথে। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার অদম্য প্রচেষ্টাই তোমাকে তোমার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। মানুষ পারে না এরকম কোনো কাজ এই পৃথিবীতে খুব কমই আছে। তুমি যদি মনে করো তোমার কাজটি তুমি সম্পন্ন করতে পারবে এবং দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সৎভাবে কাজটি করার চেষ্টা করে যাও, তবে আমি বলছি তুমি অবশ্যই কাজটি করতে পারবে। আর যদি অন্যের কথা শুনে এবং মানুষের সমালোচনার ভয়ে বা নিজের কাজ ভয় পাও বা তুমি বারবার ব্যর্থ হয়ে নিজে থমকে যাও, তাহলে আমি বলবো তুমি অবশ্যই ভুল সিদ্ধান্ত নিচ্ছ। তুমি ইতিহাস পড়ে দেখো, তোমার থেকে যাদের পরিস্থিতি অত্যন্ত পরিমাণ খারাপ ছিল, তারাও তাদের প্রচেষ্টার ফলে, সততার ফলে সফল হয়েছিল। তারা বারবার থেমে গিয়েও নিজেকে কখনো ধোঁকার মুখে ফেলেনি। তারা নিজের প্রচেষ্টায়, নিজের বিশ্বাসে অটল থেকে একদিন না একদিন তারা সফল হয়েছে। তো তুমি যদি তোমার কাজে সঠিকভাবে, সৎভাবে পরিশ্রম করে লেগে থাকো, আমি বলছি তুমি একদিন বিজয়ী হবে ইনশাল্লাহ। পরিস্থিতির অজুহাত দেখিয়ে নিজেকে নিজে থমকে দিও না, নিজেকে নিজে ধোঁকা দিও না। পরিস্থিতি শুধুমাত্র পরীক্ষা মাত্র। তোমাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে, যেটাতে তুমি তোমার নিজের প্রচেষ্টাকে গড়ে তুলতে পারো আরো কঠিনভাবে। আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাই। গল্পটি হচ্ছে, একদিন একটা বড় কোম্পানির হঠাৎ করে ব্যবসায় অনেক লোকসান হয়ে যায়। তো একদিন কোম্পানির কর্মচারীরা দুপুরে লাঞ্চ করে ফেরার পথে অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পাই। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। তার লাশ একটি কফিনে করে সেমিনার রুমে রাখা রয়েছে। যারা দেখতে চাও তারা গিয়ে দেখে আসতে পারো। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে সবাই প্রথমে অনেক দুঃখ পেল এবং পরবর্তীতে তারা কৌতূহলে উঠল এই ভেবে যে কে সেই ব্যক্তি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ালো। এবং এই ভেবে তারা একে একে সবাই সেমিনার রুমে সেই লাশটি দেখার জন্য উপস্থিত হলো এবং একে একে সবাই কফিনের সামনে গিয়ে হতভম্ব হয়ে গেল। যেন মনে হচ্ছিল তাদের খুব কাছের আপন কেউ, কিন্তু আসলে কফিনের ভিতরে কোনো লাশই রাখা ছিল না। কফিনের ভিতরে শুধুমাত্র ছিল একটি আয়না। আর এই কারণেই যে কফিনের ভিতরে তাকাচ্ছিল সে নিজেই নিজের চেহারায় দেখতে পাচ্ছিল এবং সবাই আঁতকে উঠত। আর আয়নার এক পাশে একটি কাগজে লেখা ছিল, তোমার জীবনের সাফল্যের পথে বাধা দিতে পারে গোটা পৃথিবীতে শুধুমাত্র একজনই, আর সেটা হচ্ছে তুমি নিজেই। তুমি নিজেই তোমার জীবনের পরিবর্তন আনতে পারো। তুমি নিজেই তোমার জীবনেরটাকে সুখীময় এবং শান্তিপূর্ণ জীবন দিতে পারো। তুমি নিজেই তোমার জীবনকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারো। তোমার জীবন তখন বদলায় না যখন তোমার অফিসের বস বদলায়, তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বদলায়। তোমার জীবন শুধুমাত্র তখনই বদলাতে পারে যখন তুমি নিজে বদলাবে। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধুমাত্র তখনই তোমার জীবন বদলায়। তোমার জীবনের লক্ষ্যগুলো তখনই ঠিক পূরণ হয়। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। তো আমরা এই ছোট্ট একটি গল্প থেকে বুঝতে পারলাম যে আমাদের জীবনের, নিজের ব্যক্তিগত জীবনে আসলে অন্য কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে না। পরিস্থিতির অজুহাত আমরা যতই দেখাই না কেন, আসলে প্রধান বিষয়টা পরিস্থিতি হয়ে দাঁড়ায় না। আমাদের নিজেদের কতটুকু প্রচেষ্টা, কতটুকু চেষ্টা, কতটুকু আগ্রহ, এর উপরেই সবকিছু নির্ভর করে। তো আমরা যতটুকু চেষ্টা করব ততটুকুই ফল পাবো। তো আমি সর্বশেষ এতটুকুই জানাতে চাই আপনাদের মাঝে যে সবাই যদি
নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভাবে পরিশ্রম করে নিজ নিজ ভাবে চেষ্টা করে যাই, তবে আমরা অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মহান রবের ওপর দৃঢ় বিশ্বাস রাখুন। শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ।